নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডক্টর দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় জিনকাম মেট, তবে আজকের আলোচনায় বিশেষ করে মাইন্ডের কতগুলো রুব্রিক নিয়ে একটু আলোচনা করব, যেগুলো আমরা চেম্বারে পাই বা সাধারণত পেয়ে থাকি। ওষুধ হয়তো সবসময় জিনকাম হয় না, কিন্তু জিনকামে এই রুব্রিকগুলো আছে। সেই হিসেবে কতগুলো সিমটমস যেগুলো পাওয়া যায়, তার ভার্সান কী করে আমরা ধরব, কী করে আমরা পাব, সেই নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা জানি যে জিঙ্ক রিলেটস টু নার্ভ। আমরা দেখেছি যে প্রচুর ওষুধ তৈরির ক্ষেত্রে, যেমন হোমিওপ্যাথি ওষুধ জিঙ্ক থেকে তৈরি হয়েছে জিনকাম, তেমনি অ্যালোপ্যাথিক ক্ষেত্রেও বহু কোম্পানির বহু ওষুধ বহু কারণে লাগে, যেগুলোর সঙ্গে জিঙ্কের সম্পর্ক আছে, জিঙ্কের প্রয়োজন আছে, জিঙ্কের ইউজ আছে। সেই জন্য এর একটা বিশাল বড় স্ফেয়ার আছে ইউজের। হোমিওপ্যাথিক্যালি দেখলেও জিনকাম কিন্তু একটা বড় ওষুধ, তার অনেক স্ফেয়ার আছে, অনেক কিছু আছে। আমরা দেখেছি আগের পর্বে যে তার এক্সাইটিং কজ, যেগুলো আমরা এলিমেন্টস ফর্ম বলে বলেছি, যেগুলো ঘটনা ঘটার ফলে মানুষটার মধ্যে অনেক পরিবর্তন আসে, সেই পরিবর্তিত অবস্থায়, অর্থাৎ তার ইমোশন সাপ্রেসড হয়েছে, অ্যাঙ্গার সাইলেন্ট ড্রিপ হয়েছে, তার অ্যাম্বিশন ডিসিভড হয়েছে, এরকম বিভিন্ন কারণ থেকে মানুষটা যখন অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, সেই অসুস্থতার সময়ের কিছু লক্ষণ, যেটা আমরা চেম্বারে পাই সাধারণত, সেইরকম কিছু ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। যেহেতু জিঙ্ক নার্ভের সঙ্গে সম্পর্কিত, ফলে জিনকাম পেশেন্টগুলো একটু নিউরোটিক অ্যাক্টিভিটির মধ্যে থাকে, যেমন একটু হাবাগোবা টাইপের, একটু ইনডিফারেন্ট টাইপের, একটু যেন স্লিপিনেস টাইপের, একটু আনকনসিয়াসনেস টাইপের। মানে তাছাড়া এর তো একটা রুব্রিক আছেই যে কেয়ার ফ্রি, অর্থাৎ কোনো কনসার্নও নেই, কোনো অ্যাংজাইটিও নেই, কোনো ভাবনা চিন্তা নেই, কী হচ্ছে কী হবে, যা হচ্ছে ওই হচ্ছে, ওই চলছে, ব্যবসা কিরম চলছে, ওই চলছে। এবার খোঁজ নিলে দেখা যাবে ও নিজের মতো থাকে, কি হচ্ছে কি না হচ্ছে, কি হবে না হবে, তার কোনো রকম কোনো হেলদোল নেই। এই মানুষটা মধ্যে আমরা জিনকাম মেট পেতে পারি। কীরকম? যেমন একটা কেস একটু বলি, এই রুব্রিকগুলো বলার সময় কিছু কিছু কেসের অংশ আমি বলে যাবো, যাতে বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। কীরকম? যেমন এক পেশেন্ট 6 মাস ধরে কাশছে, বয়স্ক, ডাক্তারখানায় যাচ্ছে না। ছেলে হয়তো ওষুধ এনে দিয়েছে, একটা সিরাপ এনে দিল, ওই বকাবকিতে হয়তো একদিন খেলো, তারপরে ওই পড়েই আছে। মানে কীরকম যেন একটা আনকনসিয়াস ভাব। বউ হয়তো বলছে যাও ডাক্তারখানায় যাও, তুই ছেলের ওষুধটাও খেলে না, ওই কানেই নিচ্ছে না, কেয়ার ফ্রি তো। কিন্তু একটা রুব্রিক আছে অদ্ভুত, আনকনসিয়াসনেস নয়েজ অ্যারাউজেস, অর্থাৎ নয়েজ যদি হয় তাহলে সেক্ষেত্রে এর বোধটা জাগে, যেন জেগে ওঠে তখন। কীরকম? ওই ভদ্রলোক যার কথা বলছিলাম, একদিন ভদ্রলোক সে ওইরকম সময় ধরে কাশি ভুগছে, কেউ বললেই যায় না ডাক্তারখানায়, ওই ওর কাজে চলে যায়, তাস খেলতে চলে যায়, গল্প করতে চলে যায়, বিকেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে চলে আসে। কিন্তু ওই রোগ যে হচ্ছে, কাশছে, যে খুব খুব করে কাশছে, ও হেলদোল নেই, কিছুই নেই। এই যে মানুষটা, এটা আসলে আনকনসিয়াস থাকে,
ওর কনসাসনেস জাগবে কখন? নয়েজ হলে। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে কোলাহল, অর্থাৎ অনেকজনের কথা একসাথে। একদিন হলো কি, ওই ভদ্রলোক বাড়িতে কিছু লোক এসছে, কাশছে। যখনই বাড়ি আসছে দেখা যায় খুব খুব করে কাশছে, সে ডাক্তারখানা যায় না, শুনছে। এবার সবাই মিলে বলতে শুরু করলো, ছেলে বলল, মেয়ে বলল, বউ বলল, আত্মীয় স্বজন বলছে, সবাই মিলে যখন বলতে শুরু করলো তখন বললে আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এইবার সে ডাক্তারখানা গেল। এই যে ব্যাপারটা, এই যে ডাক্তারখানায় যেতে হবে, এতদিন কাশছি, তার জন্য যে চিন্তা, এরম কিছুই নেই। অর্থাৎ এইখানে রুব্রিক হচ্ছে আনকনসাসনেস। এই আনকনসাসনেস থেকে জেগে উঠল কখন? ওই কোলাহলে, নয়েজে। আমরা এটা পেতে পারি চেম্বারে। যেমন একটা পেশেন্ট, তার কোমর ব্যথা হয়েছে, ওইরকম আসে টাসে না, তা একদিন এসছে অনেক দিন পরে। কি ব্যাপার? বলে আমার কোমর ব্যথাটা তো এবার হাঁটু অবধি চলে এলো, কষ্ট হচ্ছে। তো কী হয়েছে? এই বয়স হয়েছে, একটু রেস্ট টেস্ট নিন, বাড়িতে শুয়ে থাকুন। বললে না না, আমার বিকেল হলেই ওই যে তাসের আড্ডায় যেতে হবে, সে না হলে আমার ভালো লাগে না। তার মানে ওই বন্ধুবান্ধব সাথে দেখা করা, প্রতিদিন কি করেন আপনি জিজ্ঞেস করলে বললো প্রতিদিন সকালে উঠে বেরোই, ওই একটু তাস খেলি, গল্প করি বন্ধুবান্ধবের সঙ্গে, আবার দুপুরে এসে খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার বেরোই, রাত্রে আসি। এটাই তার কাজ, এটাই তার জীবন, এই ধরনেই সে চলে। এবার বলছে, এবার ব্যথাটা আরও বেড়ে যদি যায় তাহলে কি হবে? বলছে যদি এবার গোড়ালিতে চলে যায় তাহলে তো আমি আর বেরোতে পারবো না। দেখুন, বলছে কি বেরোতে পারবো না, তাহলে কি হবে? ও আটকে যাবে। এইখানে ওর একটা আছে ডিলিউশন, ডিলিউশন অ্যারেস্টেড টু বি, অ্যারেস্টেড অফ বিইং, যে যেন আস্তে আস্তে করে সে যেন আটকে যাচ্ছে। আর কি, যদি গোড়ালিতে ব্যথা হয় তাহলে তো যেতে পারবে না কোথাও, তাহলে তো আর তাস খেলতে যেতে পারবে না, তাহলে তো বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারতে যেতে পারবে না। অর্থাৎ ফিয়ার অ্যারেস্টেড অফ বিইং। তাহলে এই যে রুব্রিকগুলো আমরা এগুলো পেতে পারি। যেমন বলেছি আনকনসাসনেস নয়েজে অ্যারোজ হয়। সিমিলারলি রুব্রিক আছে অ্যাকিউজড, ডিলিউশন অ্যাকিউজড ইজ। একটা মহিলা, একটা মেয়ে, 30 বছরের মেয়ে, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসছে, বাড়িতে লোকজন কম, শাশুড়ি এবং হাজব্যান্ড, এই নিয়ে তার সংসার। অ্যান্ড বাড়িতে যা কিছু কোনো উল্টোপাল্টা কিছু হলেই ইনডিরেক্টলি, ডাইরেক্টলি বলে না, কিন্তু ইনডিরেক্টলি দোষটা যেন তার ঘাড়ে পড়ে। কোথায় গাছে কাঁঠাল নিয়ে চলে গেল, সেও শাশুড়ি বলবে একটু দেখাশোনা না করলে কি এগুলো থাকে? লোকজন তো এরকম হবেই, তা কে দেখাশোনা কে করবে? এ মেয়ে বলছে যে সে তো আমাকেই যেন দোষ দিচ্ছে, তা আমি কি সারাদিন বাগান কাঁঠালে ঘুরে বেড়াবো? এই যে আমাকেই দোষ দিচ্ছে, শাশুড়ি কিন্তু ডাইরেক্ট বলছে না, ও ভাবছে। তার মানে এটা কি দাঁড়ালো? ডিলিউশন অ্যাকিউসিস। আমরা দেখেছি, ওই যে বলেছি একটা ইনডিফারেন্ট ভাব আছে, একটা জবুথবু ভাব আছে। তো ইনডিফারেন্স একটা কন্ডিশন আছে, স্লিপিনেস উইথ, যেন ঝিমিয়ে আছে, যেন ঘুমিয়ে আছে। মেয়ে বলছে তোমার মুখের কাছে একটা গোটা হয়েছে, তুমি দেখো নি? ওই হয়েছে। ঠিক এই যে ব্যাপারটা, তার মানে ওর নিজে সব কিছুতেই যেন উদাসীন। এই উদাসীনতা
আর এই ঘুম ঘুম ভাব সব কিছুই যেন ঘুমিয়ে আছে, একদিকে উদাসীন, সেই সাথে তার ঘুমানোর মতো মানসিকতা, ইনডিফারেন্স, স্লিপিনেস উইথ জিঙ্কাম আছে। আরও কতগুলো ওষুধ আছে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপারগুলো কিন্তু জিঙ্কামের মধ্যে আছে। যেমন একটা কোনো হয়তো ইরাপশান, কোন দিন প্রথম একটুখানি দেখা হয়েছিল, হয়তো ছেলে বলেছে বাবা তোমার এইখানে এই হচ্ছে, ওই সেই দিন দেখেছে ওই চলছে, ইনডিফারেন্স। তো এইবার একদিন দেখিয়ে দিল, আরে এত বড় হয়ে গেল কবে, ডিলিউশন ডাবল, এই যে ডাবল হয়ে গেল, এত বড় হয়ে গেল কবে, ও ঘুমিয়েছিল তো, ঘুমানো লোক, ইনডিফারেন্স। তো এইরকম অদ্ভুত অদ্ভুত মানসিকতা আছে জিঙ্কামের মধ্যে। আমরা এগুলো একটু খেয়াল করলেই চেম্বারে পাবো। যেমন পেতে পারি অ্যাংজাইটি অল্টারনেটিভ উইথ কন্টেন্টমেন্ট। ওই যে যখন সে তাস খেলতে যাচ্ছে, যখন যে সে ঘুরতে যাচ্ছে, যখন সে তার মনের মতো মুডে চলছে, তখন তো তার মধ্যে শান্তি আছে, তৃপ্তি আছে, ওই জন্যই তো সে করছে এইসব। তখন কিছু হচ্ছে না। আর যখন মাথায় একটু চিন্তা এলো, আরে তাই তো, এইটা কেন হলো, এত কী ব্যাপার। অর্থাৎ অ্যাংজাইটি কখনো কখনো আছে, কিন্তু বেশিরভাগ সময়ই ওই ইনডিফারেন্স, আনকনসাস, স্লিপিনেস, এইসব ব্যাপারগুলো আছে। এইসব কমন ব্যাপারগুলো আমরা জিঙ্কামের মধ্যে পাই। যেমন ওই যে অ্যাকিউজড বলেছিল ওই মেয়েটা, তো বলছে গাছের কোথায় ফলমূল কে চুরি করে নিয়েছে সে কি আমি ঘুরে ঘুরে দেখব, কিন্তু শাশুড়ি তো জানি ইনডিরেক্টলি আমাকেই দোষ দিচ্ছে। সেই মেয়েটা এসেছিল কতগুলো ব্যথা টাথার জন্য। এটা কয়েকটা ওষুধে আছে, অন্তত 4টে ওষুধে আছে। সেই মেয়েটার ওষুধ এসেছিল, পরে হিরোইনও আছে এই ওষুধের গ্রুপটা। এইরকম রুব্রিক যেমন এগুলো জিঙ্কামে আছে, অন্য ওষুধেও আছে। হয়তো দেখা যাবে অন্য ওষুধ আসবে, কিন্তু এই সিমটমসগুলো আমরা চেম্বারে পেতে পারি। তাই একটু খেয়াল করে চলব, তার হিস্ট্রিটা একটু দেখব। হিস্ট্রিটার মধ্যে তার যেগুলো এলিমেন্টসগুলো বলা হয়েছিল আগে ভিডিওতে বলেছি, এগুলো দেখব। যেমন ডমিনেশন, অ্যাঙ্গার, সাইলেন্ট গ্রিফ, ইমোশন সাপ্রেসড, আর কিছু ক্ষেত্রে ডেফিনিট কজ, যেমন সাপ্রেশন অফ ইরাপশন, সেটি স্কিন ডিজিজ হতে পারে, বা কোনো ইরাপটিভ ডিজিজ সাপ্রেসড হয়ে গেছে ম্যালট্রিটমেন্টের জন্য, সেটাও হতে পারে। সেই কেসগুলো খেয়াল করে যদি এই রুব্রিকগুলো পাই, জিঙ্কাম হয় কিনা একটু ভেবে দেখি।